ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার ছবি মুছে ফেলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আকাশ শেষে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ভাই ওয়াইডে যাবো, একটু পর যাবো, আপনি এখান থেকে ঘোষণা অনুযায়ী দুপুর 1টা থেকেই আসলে জুতা নিক্ষেপ করার কথা ছিল। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে যে স্তম্ভ তৈরি করা হয়েছিল, যেটিকে এখন ঘৃণা স্তম্ভ আসলে বলা হচ্ছে, সেটি একেবারে বরাবর 1টা থেকে আসলে শুরু হয়েছে। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসলে দেখতে পাচ্ছি যারা আসলে জুতা নিক্ষেপ করছে, এবং একজন আমাদেরকে বর্ণনাও দিয়েছে যে নতুন যে গ্রাফিতিটি করা হয়েছে সেটির শেখ হাসিনার ছবির নিচের অংশে যে রক্তের দাগ, এটি আসলে বোঝানো হয়েছে যে তিনি বিগত 15 বছর ধরে রক্তের ওপরে আসলে দাঁড়িয়েছিলেন। যেমন বলা হয়েছে যে এই সবশেষ 5 আগস্টের আগে যে সহিংসতার ঘটনা ঘটেছে, এখানে প্রায় 2000 বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসলে হত্যা করা হয়েছে, সেটিরই প্রতীকী হিসেবে, এবং বিগত 15 বছরে যত হত্যা, খুন বা গুমের ঘটনা ঘটেছে সবকিছু মিলে আসলে তেমনভাবে তৈরি করা হয়েছে। তবে আপনি জানেন যে গত শনিবার রাতে আসলে 5 আগস্টের পর আসলে ঘৃণা স্তম্ভটি যেরকম ছিল সেটি আসলে রাতের আধারে আসলে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, যেটির কারণে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি ক্ষমাও চেয়েছেন, এবং তিনি বলেছেন যে এটি আসলে অনিচ্ছাকৃত ভুল, এবং এরপর থেকে তিনি বলেছেন এটি একটি স্মারক দেবার মাধ্যমে এটি স্থায়ীভাবে এটি ঘৃণা স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। কিন্তু ছাত্ররা কিন্তু আসলে বসে থাকেনি। এই যে অপচেষ্টা হয়েছে ঘৃণা স্তম্ভটি মুছে ফেলার, সেটি রাতারাতি একদিন পরে আসলে তারা বিক্ষোভ করেছে। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছে। তারা বলেছেন যে স্লোগানে তারা বারবার বলছিলেন যে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই কথাটি তারা যেমন বলছিলেন, তারা একইভাবে বলেছেন যে যারা আসলে এই ছবিটি মুছে ফেলার চেষ্টা করেছে, কেবল স্বৈরাচারের দোসর হলে আসলে এটি মুছে ফেলা সম্ভব, তারাই আসলে এই অপচেষ্টাটি আসলে চালিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যখন দেখছিলাম যে জুতা নিক্ষেপ শুরু হলো, কয়েকজন নারীকেও আমরা আসলে দেখেছি তারা এসে জুতা নিক্ষেপ করেছেন। আসলে আপনারা জানেন যে বিগত সময়ে মানুষের চোখের সামনে রাজপথে গুলি করে, যে একেবারে 11-12 বছর বয়স থেকে শুরু করে একদম ঘরের জানালায় বসেও যে নিষ্পাপ শিশু, তারাও আসলে হত্যার শিকার হয়েছে। কোনো বয়সের মানুষই আসলে বাদ যায়নি, এই হত্যা থেকে আসলে তারা রেহাই পাননি। এইটি জনরোষে রূপান্তরিত হয়েছে। এই সব কিছু মিলে যদিও মানুষের মনের ঘৃণা আরও অনেক বেশি, তবে এটি প্রতীকী ঘৃণার অংশ হিসেবে আসলে জুতা নিক্ষেপ করা হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে ছাত্রদের উপস্থিতি আসলে বেশি, এবং তারা বলছেন যে এটিকে আসলে স্থায়ীভাবে স্মারকের মাধ্যমে, যে কথাটি বলা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেন এটি স্থায়ীভাবে সারা জীবন যেন এই স্তম্ভটি কোনোভাবেই যেন আসলে মুছে ফেলার চেষ্টা করা আসলে না হয়। এখন আপনি খুব একটি ব্যতিক্রমী একটি বিষয় দেখছি যে জুতা মারার পাশাপাশি একটি লাল রঙের স্তূপের মাধ্যমে নিক্ষেপ করা হচ্ছে, যেন মনে হচ্ছে যে তার স্তম্ভকে ঘিরে ওনাকে যে বারবার বলা হচ্ছে যে উনি রক্ত পিপাসু হিসেবে আখ্যা দিচ্ছেন। ছাত্ররা আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলেছেন, সেটিও আসলে নিক্ষেপ করা হচ্ছে, রং নিক্ষেপ করা হচ্ছে। মূলত এটি আসলে তারা কতক্ষণ পর্যন্ত চালাবেন আমরা এটি আসলে জানি না। তবে বিষয়টি হচ্ছে যে শুধুমাত্র খুন নয়, বিভিন্ন সময়ে যে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে যে ভেঙে পড়েছে, বিভিন্ন ধরনের লুটপাটের ঘটনা ঘটেছে, নির্যাতনের ঘটনা ঘটেছে, গুমের ঘটনা ঘটেছে, এবং জেলখানায় অনেক বিভিন্ন রাজনৈতিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।